এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস। বাংলার জেলায় জেলায় ফের 3 দিন ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে প্রচণ্ড অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, যার কারণে দিনভর অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে এরই মাঝে সুখবর, বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 8 জেলায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুক্রবার 17 এপ্রিল ফের দুর্যোগ বাংলার জেলায় জেলায়। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার 18 তারিখও রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা। একাধিক জেলাগুলিতে কালবৈশাখীর মতনও পরিস্থিতি তৈরি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে শনিবার 18 তারিখও চলবে ঝড় বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে কতদিন পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই, শুক্রবার দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। শুক্রবার সকাল থেকেই মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে 2 বর্ধমান জেলা, এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শুক্রবার সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগ উপকূলবর্তী এলাকাগুলিও এবং সিলেট বিভাগের দিকেও থাকবে আকাশ মেঘাচ্ছন্ন। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। দিনের একাধিক সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। শুক্রবার জেনে নেব তার আগে যে তাপমাত্রার কী পরিবর্তন পাওয়া যাচ্ছে, অর্থাৎ শুক্রবার 17 তারিখে কেমন গরম অনুভূতি হবে জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে বীরভূম জেলা, এসব অংশে মূলত তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। প্রায় 33 থেকে 34 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে, যার কারণে খুব একটা প্রচণ্ড গরম অনুভূতি হবে না যদিও বা। আর এই মুহূর্তে কোনো জেলাতেই তাপপ্রবাহের মতন পরিস্থিতি নেই, যদিও দিনের বেলায় ঘর্মাক্ত আবহাওয়া এবং জলীয় বাষ্প বেশি থাকায় বায়ুতে বা বাতাসে, যার কারণে কিন্তু কিছুটা ঘর্মাক্ত পরিস্থিতি এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে প্রচণ্ড গরমের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই। কলকাতায় তাপমাত্রা থাকবে শুক্রবার 34 ডিগ্রি, উত্তর 24 পরগনা থাকবে 33 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনা 34 ডিগ্রি এবং 2 মেদিনীপুরে 32 থেকে 33-এর মধ্যে। পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের দিকে থাকবে প্রায় 34 থেকে 35 এর মধ্যে এবং বাংলাদেশের ঢাকাতে থাকবে 34 ডিগ্রি, কুমিল্লায় 33 ডিগ্রি, সিলেট বিভাগে 31, ময়মনসিংহে থাকবে 30 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে থাকবে 33 ডিগ্রি, মেহেরপুরে 33 ডিগ্রি, বরিশালে 33 ডিগ্রি। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নামবে, যার কারণে প্রচণ্ড গরমের অনুভূতির সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 31 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে একই তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে শুক্রবার এই বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে। এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে কিছু কিছু এলাকায়, যেমন দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এবং জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, এইসব অংশে শুক্রবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং রায়দিঘি, কাকদ্বীপ, হলদিয়া, ঝাড়খালি এবং এদিকে গঙ্গাসাগর এলাকা, সুন্দরবন, এইসব অংশে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে হালকা। এবং বেলা বাড়তেই বা সন্ধ্যা আর রাতের দিকে কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। এদিকে চাকুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর, খড়গপুর এলাকা, এছাড়াও এদিকে
বিনপুর এবং শিলদা, এছাড়াও রয়েছে বাঁকুড়া জেলার কিছু অংশ, বাঁকুড়া এবং সোনামুখী, দুর্গাপুর পশ্চিম বর্ধমানের, এবং এদিকে গুসকরা, বোলপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের বরিশাল এবং পিরোজপুর, খুলনা, শ্যামনগর, মতিহাট, ফরিদগঞ্জ এইসব অংশ হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও দু এক পশলা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা শুক্রবার নেই। এবং শনিবার 18 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। শুক্রবার 18 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উত্তরবঙ্গের মালদহ জেলা, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও, এদিকে পোরশা, এদিকে গঙ্গারামপুর এবং দুই দিনাজপুর সহ এদিকে সৈয়দপুর, পাশাপাশি পীরগঞ্জ, রায়দিঘি, মিনাপুর, কাটিহার এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, বাংলাদেশের এসব এলাকাগুলিতে শনিবার 18 তারিখ বিকেল সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টি হবে। অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং এদিকে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে শনিবার 18 তারিখে ঝড় বৃষ্টি হবে এবং বাংলাদেশের এইসব অংশ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর, কালাই এবং ময়মনসিংহ বিভাগ, এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়েও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 18 তারিখে। এছাড়া রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা কার্যত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নেই এবং বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এবং মৌলভীবাজার, কিষানগঞ্জ, মদন এসব এলাকাগুলিতে প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার সাথে কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টিপাতও হতে পারে এদিকে ময়মনসিংহ, চারাজিপুর, রংপুর এসব এলাকাগুলিতে। এছাড়া রবিবার 19 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে সমস্ত জেলাগুলিতে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে সোমবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে। সোমবার থেকে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা বাড়বে, যার কারণে প্রচণ্ড গরম অনুভূতি হবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং এদিকে 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে তাপমাত্রা। এই বৃষ্টিটা চলে যাবার পর অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, বৃহস্পতি, শুক্র এবং শনিবার পর্যন্ত দু এক পশলা বৃষ্টি হবে, হালকা মাঝারি আবার কোথাও ভারী। এই বৃষ্টির রেশ চলে যাওয়ার পরই প্রচণ্ড দাবদাহ বা তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়ায় 42 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে এবং বাঁকুড়া জেলায় প্রায় 40 থেকে 41-42-এর মধ্যে থাকতে পারে। বীরভূম জেলাতে তাপমাত্রা প্রায় 37 থেকে 38 ডিগ্রি থাকবে এবং পশ্চিম বর্ধমানের দিকেও মোটামুটি 40 থেকে 41-এর মধ্যে তাপমাত্রা থাকবে। পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে প্রচণ্ড, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড গরম অনুভূতি হবে। তবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এসব অংশেও তাপমাত্রা আবারও স্বাভাবিকে চলে আসবে, যার কারণে প্রচণ্ড গরম অনুভূতি হবে। এবং মঙ্গলবার 21 তারিখ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং মোটামুটি 42 থেকে 43-এর মধ্যে চলে যেতে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা, এবং 42 থেকে 43 ডিগ্রি, যার কারণে মঙ্গলবার 21 তারিখ অর্থাৎ সোমবার থেকে প্রচণ্ড গরম অনুভূতি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার কারণে কিন্তু প্রচণ্ড কষ্টকর পরিস্থিতি তৈরি হতে পারে।